নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাউনে আপনাদের অনেক অনেক স্বাগত। বাড়িতে নারকেল নেই কিন্তু ঘুগনি রান্না করতে হবে, কোনো অসুবিধা নেই। এই রেসিপিটা আজকে আপনাদের জন্য। আলু পেঁয়াজ দিয়ে একদম হয়ে যাবে ঘুগনি, যেটা এই রাস্তার ধারে পাওয়া যায়, ঠিক সেই রকম একটা ঘুগনি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা। একটা বাটির পরিমাপ করে সেই পরিমাণ মটর আমি এখানে ভিজিয়েছি। এখন সকালবেলা রান্নাটা করছি, দেখুন মটরটা কত সুন্দর ভিজে গেছে। আর এই বাটির মাপেই মটরটাকে 2-3 বার ধোয়ার পরে 1 বাটি জল এই মটরের মধ্যে অ্যাড করে রেখে দিয়েছি। এই জলটা পরিষ্কার, এটাকে আমি রান্নার মধ্যে ব্যবহার করব। আর যখন প্রেসার কুকারে সিটি দেব তখন আরো 1 বাটি জল এর মধ্যে ব্যবহার করব। তার মানে যতটা মটর তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে সিটিটা দিয়ে নেব, কারণ সেই জলটাও আমি রান্নায় ব্যবহার করব। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর একটুখানি তেল দিয়ে এটাকে মিক্স করে নিলাম। দিয়ে এবার এটাকে সিটিতে বসিয়ে দেব। হাই ফ্লেমে 4টে সিটি আমি দিয়ে নেব। তারপর যতক্ষণ না পর্যন্ত সিটিটা নর্মালি ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এইভাবে পুরো রান্নাটা দেখুন, আশা করি আপনাদের অবশ্যই সুবিধা হবে। এরকম ভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, টিফিনেও খুব ভালো লাগে, আর যদি লুচি দিয়ে খেতে চান তাহলেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে এবার মটরটা সেদ্ধ হয়ে গেছে, 4টে সিটি দিয়ে ঠান্ডা করতে দিলাম। আর এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে আর একটা তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। সুন্দর গন্ধটা যখন বেরোবে তখন এর মধ্যে যতটা পরিমাণ মটর দিয়েছি সেই বাটির পরিমাণে 1 বাটি কুচনো আলু ব্যবহার করেছি। আলুগুলোকে ঠিক আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট 2 মিনিট ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে, ঘুগনির মধ্যে গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই ছোট ছোট টিপস গুলোকে ফলো করে রান্নাটা করবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আলুটা 2 মিনিট ভাজার পরে সেই বাটির পরিমাণে হাফ বাটি কুচনো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। হালকা একটা বাদামি কালার আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব। সুম্পির স্বাদ কাহনের চ্যানেলকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখুন আর সাবস্ক্রাইব করে দিন, পরের ভিডিওগুলো যাতে আপনি অনায়াসে দেখতে পারেন। আর এইভাবে পুরো রান্নাটাকে করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে এখানে নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তার কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। হালকা ভাবে ধীরে ধীরে রান্নাটাকে করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে আর খেতে হবে অসাধারণ। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে খুব কুচনো ভাবে কেটেও ব্যবহার করতে পারেন, তবে বেটে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট মতো রান্না করে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ঠিক হালকা এরকম গ্রেভি রেডি হবে আর ওপরে এরকম তেল ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে লবণ। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনাদের যদি অসুবিধা হয় ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখে নেবেন। মশলাটা যখন কষে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। আর এদিকে দেখা যায় মটরটা কত সুন্দর গলে গেছে। ঠিক এরকম ভেতরে হাত দিলে চেপে ভেঙে যাবে, আর এরকম শক্ত দেখতে থাকবে। এইভাবে কিন্তু মটরটাকে রান্না করে নিতে হবে। মশলাটাকেও কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর তেলটা একদম ছেড়ে আসছে। এইভাবে পুরো রান্নাটা করে নেওয়ার পরে যখন মশলাটা একদম রেডি হয়ে যাবে তখন এর মধ্যে প্রেসার কুকারের সমস্ত জল সমেত মটরটা এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার খুব হাই ফ্লেমে গ্যাসে 5 থেকে 7 মিনিট খুব টকবক করে ফুটিয়ে নেব। এই সময় প্রয়োজন মতো লবণ অ্যাড করব। আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন। পুরো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। যতটা পরিমাণ গ্রেভি দরকার ততটা পরিমাণ গ্রেভি রেখে আপনি এটাকে সার্ভ করতে পারেন। নামানোর আগে দিয়ে দিতে পারেন 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস, পুরো রান্নাটা কিন্তু একদম রেডি হয়েছে। যেহেতু পেঁয়াজ দিয়ে রান্নাটা করেছি তাই আর ঘি ব্যবহার করিনি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে এবার সার্ভ করছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, হালকা ভাবে হয়ে গেল। আর এটাকে কিন্তু উপর দিয়ে কুচনো পেঁয়াজ, লেবু আর ধনেপাতা ছড়িয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। হয়ে গেল না একদম সেই টিফিনের মতো ঘুগনি রেসিপি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলে বসে থাকবেন। সুম্পির স্বাদ কাহনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।